হ্যাঁ, মাসিকের সময় ব্যথা হয়, কিন্তু ব্যথা তো নরমাল, আমি এমনি সহ্য করে নিই। তো আমার মনে হয় এই জিনিসটাও একটা খারাপ, যে আমরা বলছি যে মাসিকের সময় ব্যথা হবে, তুমি সহ্য করতে হবে, এটা কেন? এখন হয়তো কেউ বলছে বেশি ব্যথা হচ্ছে ছোটবেলায়, তাকে বলছে এই তো মাসিকের সময় ব্যথা হয়, চুপ কর। তখন কি হচ্ছে, সে হচ্ছে নিজের মধ্যে গুটিয়ে যাচ্ছে, সে ভাবছে আমার ব্যথাটা নর্মাল। আর তাই জন্য ডায়াগনোসিসটা, যেটা আপনি আগে বলছেন যে আন্ডার ডায়াগনোসিসটা মনে হয় বেশি হয়, যে এন্ডোমেট্রিওসিস, সেটার জন্য তো আমার মনে হয় ক্ষতিও হচ্ছে। কেন, অসুখটা এগিয়ে গেলে আমরা দেখছি অনেক সময় ছোট ছোট ইয়াং 24-25 ইয়ার্স এত বড় বড় সিস্টের হিউজ সাথে, সিস্ট। তো পরবর্তীকালে প্রেগন্যান্সি আসতে অসুবিধা হচ্ছে। মানে ব্যথাটা কখন বেশি হলে বা কেমন ব্যথা হলে বাইরের যাওয়া উচিত বা চেক করা উচিত, এটা অনেকটাই জিজ্ঞেস করেন, কখন এন্ডোমেট্রিওসিস সাসপেক্ট করবো আমরা। একটা সিম্পল গাইডলাইন যদি হয়, কোন ব্যথাটাকে নর্মাল বলা যেতে পারে, টু সাম এক্সটেন্ট নর্মাল, এনি ফার্স্ট ডে সেকেন্ড ডে কনজেস্টিভ ডিসমেনোরিয়া যেটা আমরা বলবো, ইট ইজ নট ইন্টারফিয়ারিং উইথ দ্য নর্মাল অ্যাক্টিভিটি। তুমি স্কুল যেতে পারছো, তুমি কাজ করতে পারছো, খেলা করতে পারছো, সবই করতে পারছো, কিন্তু সামথিং উইচ ইজ মেকিং ইউ সিট এট হোম ফর 4-5 days অফ ইউর পিরিয়ড, মানে প্রত্যেক দিন বাড়ছে, ব্যথা বাড়ছে তো বাড়ছে, টু মাচ পেন and not getting relief by common medicines, then we are thinking that yes, something different is possible, which could be endometriosis. এন্ডোমেট্রিওসিস